আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার চলছে জোর কদমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আড়া এবং নওদাতে জনসভা করবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও দুটি জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকারের দৃঢ় সংকল্পের কারণে নকশাল প্রভাবিত এলাকার সংখ্যা 11 বছর আগের 125টি জেলা থেকে কমে বর্তমানে 3টিতে নেমে এসেছে। উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার রজত জয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সে রাজ্য সফর শুরু করবেন। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো আজ বিকেলে দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03 উৎক্ষেপণ করবে। আকাশবাণী সঙ্গীত সম্মেলনের 67তম সংস্করণ আজ দেশের 24টি কেন্দ্রে শুরু হচ্ছে। নভি মুম্বাইয়ে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার চলছে জোর কদমে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনসভা এবং র্যালিতে অংশ নিচ্ছেন। বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের আড়া এবং নওদাতে দুটি জনসভা করবেন। এরপর আজ বিকেলে পাটনা পৌঁছে তিনি রাষ্ট্রকবি রামধারী সিং দিনকরের প্রতিকৃতিতে মাল্যদান করে এনডিএর প্রার্থীর সমর্থনে রোড শো করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুজফ্ফরপুর এবং বৈশালীতে দুটি জনসভার কর্মসূচি রয়েছে। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বেগুসরাই এবং ঘাঘাড়িয়াতে মহাজোট প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেবেন। অন্যদিকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব মুঙ্গের, পাটনা, বৈশালী এবং সারনে একাধিক জনসভা করবেন। বিহারের পাটনার মোকামা বিধানসভা কেন্দ্রে এক রাজনৈতিক কর্মীর মৃত্যু ও ভোটে হিংসার ঘটনায় নির্বাচন কমিশন বারের মহকুমা শাসক চন্দন কুমার ও 2 মহকুমা পুলিশ আধিকারিক রাকেশ কুমার ও অভিষেক সিংকে সরিয়ে দিয়েছে। এছাড়াও ওই 3 ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক সিংকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়াও পাটনা গ্রামীণের এসপি বিক্রম সেহাগের বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত 30 অক্টোবর জেডিইউ প্রার্থী অনন্ত সিং ও জন সুরাজ প্রার্থী পীযূষ প্রিয়দর্শীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়। এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের এটি প্রথম কঠোর পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সেই দিন খুব বেশি দূরে নয় যখন ছত্তিশগড় সহ দেশের প্রতিটি অংশ মাওবাদী হিংসা থেকে মুক্ত হবে। আজ রায়পুরে ছত্তিশগড়ের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে মাওবাদী সন্ত্রাসের কারণে ছত্তিশগড়ের উপজাতীয় অঞ্চলগুলি দীর্ঘদিন ধরে রাস্তাঘাট, স্কুল এবং হাসপাতালের মতো মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। তিনি বলেন যে সরকার দেশকে নকশালবাদের হুমকি থেকে মুক্ত করার জন্য সংকল্পবদ্ধ। 11 বছর আগে দেশের 125টি জেলায় মাওবাদী সমস্যা থাকলেও এটি এখন মাত্র 3টি জেলায় সীমাবদ্ধ। 2014 में जब आपने हमें अवसर दिया तो हमने भारत को माओवादी आतंक से मुक्ति दिलाने का संकल्प लिया और अब 125 जिलों में से सिर्फ 3 जिले बचे हैं। लेकिन मैं देशवासियों को गारंटी देता हूं, वो दिन दूर नहीं जब हमारा छत्तीसगढ़, हमारा हिंदुस्तान माओवादी आतंक से पूरी तरह मुक्त हो जाएगा। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে 3 দিনের উত্তরাখণ্ড সফর শুরু করবেন। আজ তিনি হরিদ্বারের পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যাবেন। আগামীকাল উত্তরাখণ্ড রাজ্যের প্রতিষ্ঠার রজত জয়ন্তী উপলক্ষে সে রাজ্যের বিধানসভায় ভাষণ দেবেন তিনি। একই দিনে নৈনিতালে রাজভবন স্থাপনের 125তম পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শ্রীমতী মুর্মু। 4 নভেম্বর রাষ্ট্রপতি কাইঞ্চি ধামে নিম কারলি বাবার আশ্রমে যাবেন ও পরে নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের 20তম সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বাহরিনের বিদেশমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি আজ 2 দিনের ভারত সফরে নতুন দিল্লি আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন তিনি। গত বছর ডিসেম্বরে ডক্টর জয়শঙ্করের বাহরাইন সফরের পর তার এই সফর। উল্লেখ্য, গত বছরের সফরে ডক্টর জয়শঙ্কর ভারত বাহরাইনের উচ্চ যৌথ কমিশনের 4র্থ বৈঠকে সহ-সভাপতিত্ব করেন। শিক্ষা এবং দূতাবাস সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধিতে 2 দেশ সম্মত হয়েছে। তিনি আগামীকাল ভারত ত্যাগ করবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া
গতকাল কর্মচারী নিবন্ধন প্রকল্প 2025-এর সূচনা করেন। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের 73তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন দিল্লিতে শ্রী মান্ডভিয়া এই প্রকল্পের সূচনা করেন। মন্ত্রক জানিয়েছে, সব কর্মচারীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এই প্রকল্পের সূচনা। এই প্রকল্পের ফলে স্বেচ্ছায় কর্মচারীরা নিজেদের কর্মচারী ভবিষ্যনিধির আওতায় নথিভুক্ত করতে পারবেন। এই প্রকল্পটি আগামী 30 এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো আজ বিকেল 5:26 দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03 উৎক্ষেপণ করবে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ করা হবে। CMS-03 হল মাল্টিব্যান্ড সামরিক যোগাযোগ উপগ্রহ। এর অপর নাম GSAT-7R। দেশের সবচেয়ে শক্তিশালী রকেট লঞ্চ ভেহিকল মার্ক 3 LVM-3-র মাধ্যমে এই উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হবে। ভারতীয় স্থলভাগ সহ বিস্তৃত মহাসাগরীয় অঞ্চলে বিশেষ করে নৌবাহিনীর জন্য সংযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। LVM-3 রকেট হল ভারতের ভারী সবচেয়ে উৎক্ষেপণ যান। মহাকাশে 4000 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় প্রসার ভারতী আজ থেকে দেশব্যাপী 24টি কেন্দ্রে আকাশবাণী সঙ্গীত সম্মেলনের 67তম সংস্করণের আয়োজন করবে। অনুষ্ঠান চলবে এ মাসের 29 তারিখ পর্যন্ত। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে 1954 সালে প্রতিষ্ঠার পর থেকে আকাশবাণী সঙ্গীত সম্মেলন ভারতের সবচেয়ে স্থায়ী এবং সম্মানিত সাংস্কৃতিক ঐতিহ্যগুলির মধ্যে একটি হিসেবে দাঁড়িয়ে আছে। এটি হিন্দুস্তানি, কর্ণাটক এবং লোকসঙ্গীতের সেরা ধারাগুলিকে সারা দেশের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। ভারতের সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্য সংরক্ষণ, প্রচার এবং জনপ্রিয় করার ক্ষেত্রে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সম্মেলন প্রসঙ্গে প্রসার ভারতের CEO গৌরব দ্বিবেদী বলেন যে কোভিড-19 মহামারীর কারণে কিছুদিন বিরতির পর এবছর এই মহা উৎসবটি নতুন প্রাণশক্তি নিয়ে ফিরে আসছে। কেনিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে হওয়া ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 21। গতকাল কেনিয়ার পশ্চিমে অবস্থিত মারাকওয়েত প্রদেশের পূর্ব দিকে ধসের এই ঘটনাটি ঘটে। সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, 30 জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ। গুরুতর আহত 25 জনকে উন্নত চিকিৎসার জন্য বিমানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, হরপাবান এবং ভূমিধসের কারণে বেশ কিছু রাস্তা এখনও বন্ধ থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে শুল্ক বিরোধী রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়েছেন এবং অন্টারিওর প্রধান প্রশাসক ডগ ফোর্ডকে এটি প্রকাশ করতে নিষেধ করেছেন। দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগদানের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় কার্নি বলেন যে তিনি ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন। এক নেপালি নাগরিককে বার্লিন জার্মানি যাওয়া থেকে বাধা দেওয়ার ঘটনায় ভারতীয় অভিবাসন বিভাগের কোনো ভূমিকা নেই বলে কেন্দ্র জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ওই নেপালি নাগরিককে আটকানো এবং পরে কাঠমান্ডুতে ফেরত পাঠানোর যে খবর প্রকাশিত হয়েছে তা বিভ্রান্তিকর। মন্ত্রক স্পষ্ট করেছে, ওই যাত্রী কাঠমান্ডু থেকে বার্লিন যাওয়ার পথে দিল্লিতে ট্রানজিটে ছিলেন। তার ভিসার বৈধতা নিয়ে সংশয় থাকায় সংশ্লিষ্ট বিমান সংস্থা তাকে জার্মানি যেতে বাধা দেয় এবং কাঠমান্ডুতে ফেরত পাঠায়। ভারত নেপালের সঙ্গে মজবুত সম্পর্ক রক্ষায় বদ্ধপরিকর বলেও মন্ত্রক স্পষ্ট করেছে। পূর্ব আফ্রিকার তানজানিয়ায় ক্ষমতাসীন চামাচা মাপিন্দুজি দলের সামিয়া সুলু হাসান রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন। স্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সুলু 97.66% ভোট পেয়েছেন। হাসান দেশটির প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন। 2015 থেকে 2021 পর্যন্ত তিনি উপরাষ্ট্রপতির দায়িত্বভার পালন করেছেন। ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। নভি মুম্বাইয়ের ডক্টর DY পাতিল স্পোর্টস একাডেমিতে খেলা শুরু হবে দুপুর 3টায়। ভারত এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপের ফাইনাল খেলছে। এর আগে 2005 সালে ও 2017 সালে ভারত ফাইনালে উঠেছিল। 2005 সালে অস্ট্রেলিয়ার কাছে ও 2017 ইংল্যান্ডের কাছে ভারত পরাজিত হয়। প্রথমবার মহিলাদের ক্রিকেটে বিশ্বজয়ের হাতছানি ভারতের মেয়েদের কাছে। দক্ষিণ আফ্রিকাও প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ভারত আজ তৃতীয় টি-20 ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। বেলরিফের নিনজা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:45। ক্যানবেরায় প্রথম টি-20 ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া 4 উইকেটে ভারতকে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার চলছে জোর কদমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আরা এবং নওদাতে জনসভা করবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও দুটি জনসভায় ভাষণ দেবেন। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো আজ বিকেলে দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03 উৎক্ষেপণ করবে। খবর এখনকার মতো এই পর্যন্ত।